প্রিয় দর্শক, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের আয়োজন হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের শিবচর উপজেলায় তৌহিদি জনতার ব্যানারে আজ বাদ আসর একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা প্রতিবাদী বক্তব্য রাখেন। এ সময় উপস্থাপক হিসেবে প্রতিবাদী বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান ঢালী। আমরা চেয়েছিলাম ওসমান হাদি আমাদের মাঝে জীবিত ফিরে আসুক, কিন্তু সে আমাদের মাঝে জীবিত ফিরে আসেনি। তবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শহীদ ওসমান হাদির যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ জাফর আহমদ। আমরা অনেক আশা নিয়ে ইউনূস সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম। আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে ইউনূস সরকারকে ক্ষমতায় বসানোর পরে আমাদের এই বাংলার জনগণের জানমালের নিরাপত্তা পাবো। কিন্তু আমরা কি দেখলাম, যারা এই বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিল, যেই সমস্ত ছাত্র জনতারা আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিল, আমরা সেই সমস্ত ছাত্র জনতা যারা এই বাংলার সৈনিক, সেই সমস্ত সৈনিকদেরকে নির্মমভাবে হত্যা হতে হলো এই বাংলাদেশে। এটা দুঃখজনক একটি বিষয়। আমি সরকারকে বলতে চাই, আর কত শহীদ হইলে এই বাংলাদেশের মানুষ জানমালের নিরাপত্তা পাবে, আমি আপনাদের কাছে জানতে চাই। এ সময় বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবচর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। সম্মানিত ভাইরা, হকের পক্ষে কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। আমরা নিঃসন্দেহে বলবো, আমাদের হাদি ভাই শহীদ হয়েছেন, মহান রব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। উক্ত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুস সালাম সাহেব। ওসমান হাদি ছিলেন ভারতের আধিপত্য বিরোধী একজন সৈনিক, ঠিক কোনো কথা। এই জন্য ভাইয়েরা, সেই ভারতের দালালেরা এই আমাদের দেশপ্রেমিক ভাইকে সহ্য করতে না পেরে তাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা এই হত্যার প্রকাশ্য বিচার চাই। যারা গুলি করেছে তাদেরকে ধরে এনে জনসম্মুখে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? উক্ত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন শিবচর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী মোহাম্মদ ইসমাম। আমরা আজকে বলতে চাই, আমাদের একটি ভাই হাদি মারা গেছে, কিন্তু হাদির স্বপ্ন মারা যায় নাই। হাদির স্বপ্ন আমাদের প্রত্যেকটা ভাইয়ের হৃদয় স্পন্দনে আছে। আমরা বলতে চাই, হাদির এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা তাই করব ইনশাআল্লাহ।